হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসছি আবার। আমি এতদিন ছিলাম না, আমার বন্ধুর সাথে ভিডিও করতে পারি নাই, অনেক ব্যস্ত ছিলাম। আর কুরবানির ঈদ, গরুর হাটের রিভিউ আমরা দিব না, এটা হয় না। আমাদের চ্যানেলে অবশ্যই ভিডিওটা আসবে। আর এতদিন অনেকদিন ভিডিও দেওয়া হয় নাই, শর্ট দেওয়া হয় নাই, তাই সবাই রাগ করেন না। আবার আসবো, এবার প্রতিনিয়ত ভিডিও আসবে। তাহলে চলো যাওয়া যাক। আসসালামু আলাইকুম, আবার চলে আসলাম আপনাদের মাঝে। তো ফাইনালি এবার আমার সাথে মুশফিক আছে। এতদিন আমার সাথে থাকতে পারেনি নানান ব্যস্ততার কারণে। তো এখন থেকে আমার প্রতিটা কন্টেন্ট, প্রতিটা ভিডিওতে আমার সাথে মুশফিক থাকবে। থাকবে তো মুশফিক? অবশ্যই। আপনারা পাশে থাকবেন এবং আমাদের প্রতিটা ভিডিও দেখবেন। এখন আমরা আজকে যাচ্ছি গরুর হাটে রিভিউ দিতে, আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ইতিমধ্যেই আমরা ঢুকতেই একটি বড় গরু পেয়ে গেছি। এটাই যে বড় গরু তা বলতে পারতাছি না, ভিতরে আরো বড় গরু থাকতে পারে। দেখি গরুটা দেখা যাক। এখন আমরা হাটের ভিতরে আছি। তো হাটে তো অনেক জায়গায় প্রচুর গরু দেখা যাচ্ছে, আগের বার থেকে এবার গরু বেশি, কিন্তু গরুর দাম কি আগের থেকে বেশি না কম এটা বলতে পারলাম না। তো এখানে মোটামুটি ভালো সাইজের গরু আছে, ছোট গরু আছে, বড় গরু আছে। এই যে এইখানেও একটা গরু আছে, এটা মিনিমাম ভালোই বড়। তো এই গরুটার দাম জিজ্ঞাসা করে আসি, আসেন। এই যে গরুটা কি আপনার? হ্যাঁ গরু আমার। ওর দাম সেই 5.5। সাড়ে পাঁচ? হ্যাঁ, ঠিক আছে ভাই। ভাই আর একটা দেখছি 8 লাখ টাকা, ওটা একটু বড়। তো এটা ঠিক আছে দাম হিসাবে। একই দেখা যেতেছে। কি আগের বার থেকে কি এবার গরুর দাম বেশি না কম? কম। কম? হুম। কি বাজার কি ভালো না খারাপ গেছে? বাজার মন্দ গেছে। বাজার মন্দ? হুম। মানে আপনাদের খরচ অনুযায়ী আপনাদের মানে ওইরকম না চাহিদা না নাই? না, খরচ হিসাবে লাভ হবে না। লাভ হবে না, না? তো এবারে গরুর দামটা কম, যা তারা যা খরচ করছে কিন্তু সেই হিসাবে কোনো মানে তাদের অতটা চাহিদা নেই যে আমাদের গরুর দাম এত দিতেই হবে। গরু এই সাইজের গরু এর আগের বার অনেক দাম গেছে, কিন্তু এবার এবার অনেক কম দিয়ে গেছে। 5 লাখ টাকা ঠিকই আছে, 5 লাখ টাকা কোনো বেশি চাহিদা না। তো চলুন, ভিতরে আরো গরু আছে, আমরা দেখি। ছোট গরু বড় গরু অনেকই আছে, চলুন। তো গাইস, আমাদের পিছনে যে গরুগুলো দেখছেন, এই গরুগুলো মূলত হাটের মাঝখানের, কিন্তু এই গরুগুলো একটি সুন্দর দিক হলো, আমি হাটে এই প্রথম এত সুন্দর একটা কালা একটা উঁচু লম্বা একটা গরু দেখলাম। তো মুশফিক গরুটা ধরছে, সমস্যা নেই। তো এই গরুগুলো অনেক প্যাটার্ন করে রাখছে, বড় থেকে ছোট। গরুগুলো এবার দামের হিসাবে গরুগুলো খুব ঠিক আছে, কিন্তু এবার একটা সমস্যা হয়েছে যে ক্রেতারা ভালো দাম পাইতেছে না, কিংবা বিক্রেতা ভালো দাম পাইতেছে না। মুশফিক, তোমরা কি এবার কোরবানি দিবা? না, মুশফিক বলতেছে কোরবানি দিবে, কিন্তু মুশফিকদের বাজেট বাজেট কত তোমাদের? মুশফিক বলতে দিতেছে না তো। মুশফিক মুশফিক বলতেছে যে আমরা অনেক গরিব লোক, আমরা ভাই, ওরা যদি গরিব হয় তাহলে আমরা কি ভাই? সমস্যা নেই। আহ, তো আমরা সামনে যাই। তাদের আমরা জিজ্ঞাসা করলাম, ভাই গরুর দাম কত? ভাই একটা ভাই বললো 98,000 টাকা একটা গরু আছে, এই সাদা গরুটা। তো আমি জিজ্ঞাসা করলাম যে এবার হাটের বাজার কেমন যাইতেছে। তো বললো যে এবার আমাদের বেশি বাজার ভালো যাইতেছে না, আগের বার থেকে এবার বাজার খুবই খারাপ। তো আমি ভাইকে জিজ্ঞাসা করলাম, তো আপনাদের খরচ কি উঠবে? বললো না, আমাদের খরচের তুলনায় আমাদের দাম পাইতেছি না। তো ভাই বলতেছে যে আমাদের খরচের তুলনায় আমরা দাম পাইতেছি না, কিন্তু আমরা চাচ্ছি যে গরুগুলো বিক্রি হয়ে যায়। গরু বিক্রি না হলে তারা আরো নিম্ন পর্যায়ে পড়ে দেবো। তাদের লস দিয়ে হলেও গরুগুলো বিক্রি করতে হবে। তো আমরা আরো গরুগুলো কেউ কিনতে চাইতেছে, আবার কেউ কিনতে চাইতেছে না, যাদের বাজেটের মধ্যে আছে তারা কিনতে চাইতেছে। তো ফাইনালি এখন আমরা আছি ছাগল হাটের ভিতরে। তো এখানে অনেক ছাগলই আছে, কিন্তু একটা অফার দিল এক কাকা, যে 2টা কিনলে একটা ফ্রি। কাকা, সত্যি কি 2টা কিনলে একটা হ্যাঁ, free? দুইটা কিনলে একটা ফ্রি, সত্যি। হ্যাঁ। ছাগল আর কয়টা আছে? ছাগল 3টা আছে। 3টা আছে? কয়টা জি, আছে ছাগল? আনছিলাম 30টা, সাথে একটা ফ্রি 30টা? দিয়ে। হ্যাঁ 30টা? তো এবার কি বাজার ভালো গেছে না খারাপ? হ্যাঁ, বাজার ভালো ইনশাল্লাহ। তো ছাগল তো মোটামুটি ভালোই আছে। হ্যাঁ, ভালো আছে। এই যে দেশি ছাগল, হ্যাঁ দেশি ছাগল। 3টাই আছে, আর জি, 30টা তিন। 3টা আছে। হ্যাঁ তো কেউ যদি নিতে চান অবশ্যই ডান্ডাবর পল্লী বিদ্যুতের ভিতরে ঠাকুরের হাট বসছে, অবশ্যই এখানে আসবেন। লিগবাটের ভিতরে এটা। জি, তো এবার কি ভালো গেছে না খারাপ গেছে? বাজার ভালো গেছে। ছাগলের বাজার ভালো গেছে, কিন্তু আমি একটু আগে গরুর হাটের কথা বলে আসলাম, ওইখানে নাকি বাজার খারাপ গেছে। জি, ইনশাল্লাহ বাজার, খাসি বাজার ভালো। আহ, বিক্রি করেন, দোয়া রইলো ভালো বাজার পাইছেন যেহেতু। সবার জি, জন্য দোয়া করবেন যে সবার ছাগলের দাম বিক্রি হয়। আচ্ছা। তো
এই হাটের ভিতরে ছাগল হাটের ভিতরে আমি এইটাই দেখলাম, এটা খাসি না ছাগল? খাসি না? তো খাসিটার দাম কত দেখেছেন? দাম চাচ্ছি 85,000, 85,000 উঠছে কত? দাম কয় 60,000। 60,000। তো এবার বাজার কেমন গেছে, খারাপ না ভালো? বাজার খুব খারাপ। খুব খারাপ না? মানে আপনাদের খরচ অনুযায়ী আপনারা পাইতেছেন না? না না, খাসিটা কিন্তু মোটামুটি ভালোই বড় আছে, তুমি কিছু কইবে? আমার মাইক খাইতে যেতেছে। তো দাম ঠিকই আছে, খাসি পালতে হলে শ্রম দিতে হয়, ওই হিসাবে দাম ঠিকই আছে, কিন্তু তারা তাদের বাজারটা পাইতেছে না। তো এবার কতজন যারা বাজার পাইছে কালকে পাইছে, কিন্তু আজকে বাজারটা খুবই খারাপ। তো তো চলো আমরা সামনে যাই, আরো ছাগল দেখি, ছাগল তো হাটে আরো আছে। তো আমরা এটা মনে করেন যে এটা ছাগলটা ভালো আছে, খারাপ না, এটা বাজার সেরা ছাগল, এটা আমিও দেখছি, এটা এই বাজারে এর থেকে কোনো সেরা ভালো ছাগল না, সবাই বলতেছে এটা ভালো ছাগল। আচ্ছা ঠিক আছে, ছাগলটা দুয়ার হইলে যাতে ভালো একটা দাম হয়। ছাগলের নাম মন্টু, বুঝছেন? ছাগলের নাম কি? মন্টু মন্টু। মন্টু ছাগল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসি, আসসালামু আলাইকুম। আজকে আমরা যা বুঝলাম, গরুর হাটটা পুরাটা দেখানো সম্ভব হয় নাই, অনেক ভিড় ছিল। তাও আমরা যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি, সব গরুই মোটামুটি দেখানোর চেষ্টা করছি। তাই এই যে একটা গরু যাইতাছে, নিয়ে গেছে। আর যা দেখা বুঝলাম, কারোর খারাপ, কারোর ভালো যাইতাছে। আজকের হাটটা খুবই খারাপ গেছে, খুবই কালকে খারাপ গতকাল গেছে, খুব ভালো গেছে। গতকাল খুব ভালো গেছে। কালকে বিক্রি তো ভালো হয়েছে, ক্রয় ভালো হয়েছে, কিন্তু আজকের হাটটা যারা বেচতে পারতে তারা বেচতে পারতে, যারা বেচতে পারতে না তারা খুব কম দাম পাইতেছে। তাহলে দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।